ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শান্তি দিবে কে? আত্মসমর্পণ করব আমরা কার কাছে? ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মের কথা শুনে, যেই ধর্মের বাণী শুনে যুগ যুগ ধরে বিধর্মীরা মুসলমান হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের ছায়া তলে আসবে। জোরে বলেন মারহাবা। এত সুন্দর একটা ইসলাম ধর্ম পেলাম হুজুর। এই ধর্মের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক এই ধর্মের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, দলিল দিয়েছেন যে ধর্মটা আল্লাহর কাছে পছন্দ। হিন্দু ধর্ম আছে, ওটা আল্লাহর কাছে পছন্দ না। খ্রিস্টান ধর্ম আছে, আল্লাহর কাছে পছন্দ না। বৌদ্ধ ধর্ম আছে, নাসারা ধর্ম আছে, একটার কথা আল্লাহ পাক নিজের পছন্দ বলে নাই, কিন্তু একটা ধর্মের কথা বলেছেন আল্লাহর কাছে পছন্দ। হুজুর আপনার কথার দলিল কি? দলিল হলো কুরআনুল কারীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন মারহাবা। ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? এই ধর্মের দাওয়াত দিয়েছেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি দুনিয়াতে নবী, আখিরাতে নবীদের সরদার। দুনিয়াতে নবীদের সরদার, আখিরাতে হবে সমস্ত নবীদের তরানওয়ালা। সমস্ত নবীদের জবান বন্ধ থাকবে। আপনার আমার নবীর সুপারিশে সমস্ত নবীদের জবান খুলবে। আওয়াজ করে বলেন মারহাবা। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এত সুন্দর ইসলাম পেলাম, ধর্ম পেলাম, ধর্মের কথা শুনতে, ধর্মের কাজ করতে আমাদের ভালো লাগে না? ভালো লাগে না তো? এত সুন্দর ধর্ম পেলাম, এই ধর্মের জন্য কি হয়েছে, কি ঘটেছে, আসুন একটু অতীতে যাই। ইসলামের প্রারম্ভিক যুগে মক্কার গলিতে গলিতে আপনার নবী, আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের ধর্মের দাওয়াত দেয়। কেউ শুনে, কেউ শুনে না, কেউ বসে, কেউ বসে না। কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে জাদুগির বলে, কেউ নবীকে গণক বলে, কেউ পাথর মারে, কেউ ডিল মারে। বুক ভরা ব্যথা নিয়ে রহমতের নবী রাস্তায় রাস্তায় হাঁটে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে হেদায়াত দাও। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা শুধু দাওয়াত দিচ্ছি, নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গেছেন। হেদায়েতের মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম, শুধু দাওয়াত দেন, দাওয়াত দেন। কার নসিবে ইসলাম রেখেছি, কাকে দিয়ে ইসলামের কাজ করাবো, কে ইসলামের খেদমত করবে, এটার দায়িত্ব আমি আল্লাহর। কাকে মক্কার জমিন থেকে আপনার সাথী বানাবো, আপনার বন্ধু বানাবো, এটার দায়িত্ব আমি আল্লাহর। মক্কার জমিনের বড় বড় ধনী থাকবে, বড় বড় শক্তিশালী লোক থাকবে, আমি ওই মানুষগুলা থেকে বাছাই যাচাই করে করে, রাখাল হতে পারে, একজন নিঃস্ব মানুষও হতে পারে, আমি আল্লাহ যাকে ইচ্ছে করব তাকে ইসলামের বাতাস দিয়ে আপনার খাদেম বানিয়ে দেব। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। মারহাবা। যারা এসেছেন, সুন্দর পরিবেশ হয়েছে, আপনারা একটু আগে থেকে একটু চাপ দিয়ে বসেন। আমার আলিম ভাই বারবার দেখেন, বাড়িও দেখাশোনা করছে, মাহফিলে আসছে, যাকে যাচ্ছে যাচ্ছে সর্বদিক দেখাশোনা করছে। আল্লাহ নেক হায়াত দান করুন, বলেন আমিন। যোগ্য বাবা, যোগ্য সন্তান,
আসলে তাদের ভাইদের মা বাবার প্রতি যে ভালোবাসা দেখলে এটা না বললেই নয়। মাঝে মধ্যে কতগুলি বলতে হয়, যারা মাকে চিনে না, বাবার কদর বুঝে না, সন্তানরা যেন বুঝে, সন্তানরা যেন বুঝে। আমার নিজের চোখে দেখা এই মেম্বার সাহেব সহ তাদের ভাইয়েরা মা বাবার প্রতি এত যে ভক্ত, মারহাবা বলেন। এই জন্য তো আল্লাহ তাদের অবস্থা কি রেখেছে নিজে দেখছেন। সকল ভাই ভাই এত মিল ফ্যামিলি, এই মনে হয় এলাকার মধ্যে কমই আছে। কথা কোন ঠিক কিনা? সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন, দেখবেন জাতি অনেকটা ভালো মন্দ বুঝতে পারে। আমার বাবারা ভাইয়েরা, যে এই কথাটা বলতে চাই ইসলামের প্রারম্ভিক যুগের কথা। এই ইসলাম ধর্মের জন্য আপনার নবী আমার নবী মার খেয়েছেন, উম্মতের তিরস্কার গ্রহণ করেছেন, নবীজি রক্ত মুবারক জড়িয়েছেন। আর আপনি আমি ওই নবীর উম্মত হইয়া ইসলামের জন্য দরদ লাগে না, চোখে আর পানি আসবে দূরের কথা, ধর্মের প্রতি মায়াও লাগে না, এমন মানুষ আছে কিনা? নবী দিনের দাওয়াত দিচ্ছে, ইসলাম ধর্মের জন্য নবীজি ভাবে কষ্ট করেছেন। নবীর প্রিয় সাহাবী যারা হয়েছে, নবীর কাছে থেকে যারা ইসলামটাকে বুঝেছেন, সাহাবায়ে কেরামরাও কম কষ্ট করে নাই। সাহাবায়ে কেরামরা কেউ বাড়ি ছেড়েছে, কেউ ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হিজরত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বুটাকে নিয়ে যান। আব্বু, তোমার চাচুর বলে যাও, হুজুর যাও, বেটা একটু তাবর খাওয়াইলেন, বেটা তো খাইছে না, ছোট মানুষ যাও, তাহলে সমুদ্রে যাবো গাইতে। আপনার নবী আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ শুনে কেউ শুনে না। কথাকে বুঝাইতে পারতেছি? একেবারে ইসলামের শুরু কথা ভাই। নবীজির সহস্র সাহাবী থেকে একজন সাহাবী জিন্দেগি আপনাদের সামনে তুলে ধরবো, কত কষ্ট করেছেন। আপনারা জানেন নবীজির একজন মুয়াজ্জিন ছিল, যিনি সর্বপ্রথম নামাজের জন্য আযান দিয়েছেন। ওই মুয়াজ্জিনের নাম হচ্ছেন হাবশী বেলাল। জোরে বলেন মারহাবা। বেলালের চেহারাটা ছিল কালো, একটু শুনেন, চেহারাটা ছিল কালো। হাবশী মানুষ, আফ্রিকার মানুষ, সুন্দর না কালো? সাইজ নাই, মাথার চুলগুলি কুকরানো, চুলগুলি খাড়া খাড়া, ঠোঁটগুলি মুঠা মুঠা, দাঁতগুলো অনেক উঠা উঠা, দেখতে সৌন্দর্য তেমন লাগে না। নবীর প্রিয় সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী, যিনি ইসলাম ধর্মের প্রথম, যিনি মুয়াজ্জিন হযরত বেলাল ছিলেন উমাইয়ার কৃতদাস গোলাম। কৃতদাস গোলাম ইসলামের দাওয়াত পেল। কথা বলেছিলাম, বলেন তো হেদায়েতের মালিক কে? দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত যখন হযরত বেলালের কানে আসলো, নবীর কথা, ইসলামের কথা শুনতে তার ভালো লাগে। বলেন তো এই ভালো লাগাটা সৃষ্টি করেছেন কে? মারহাবা, জোরে বলেন। কিন্তু নিজে হচ্ছে একজন গোলাম, নিজে হচ্ছে একজন গোলাম, উমাইয়ার ঘরে দিলে খায়, সারাদিন কাজকর্ম করে, স্বাধীন নাই, পরাধীন একজন মানুষ। কিন্তু নবী মুহাম্মদের কথা শুনতে ভালো লাগে। ভালো লাগে না শুধু, নবীর কথা শুনে একদিন কালিমার মালা পরে মুসলমান হয়ে গেছে। মারহাবা কোন, মারহাবা কোন। একজন গোলাম কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। প্রথম 7 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছেন বেলাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলামের প্রচারের পরে 7 জনের মধ্যে একজন, তার নাম কি? এই বেলালের কথা আপনাদেরকে শোনাচ্ছি। ইসলাম গ্রহণ করার পরে এক আল্লাহর জিকির করে,
নবী কামলিওয়ালার কথা বলে। উমাইয়া খবর পেল দাস বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রথম শান্ত ভাষায় বললেন, বেলাল রে, বাপ দাদার ধর্মের মধ্যে কালি দিয়ে ইসলাম গ্রহণ করেছে, এটা হতে পারে না, তুমি ধর্ম ছেড়ে দাও। বেলাল কই, তুমি আমার মালিক, আমারে খাওয়াও পরাত কত সত্য, কিন্তু যেই কালিমা আমি পড়েছি এই কালিমা জীবন গেলেও আমি ছাড়তে পারবো না। হযরত বেলালের কথা শুনে উমাইয়া রাগান্বিত হলেন, চাবুকটা হাতে নিয়ে পিঠের মধ্যে আঘাত শুরু করে দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়ছে। হযরত বেলাল বলে, ওগো মালিক, যত মারবা কাজ হবে না। যে মুহাম্মদের চেহারা দেখেছি, যে ইসলামের দাওয়াত পেয়েছি, আমার জীবনটা বারবার চলে গেলেও ইসলাম ধর্ম আমি ছাড়ব না। এটা প্রাথমিক শুধু কষ্ট চলছে, বুঝাতে পারে নাই। হযরত বেলাল উপরে টর্চিং শুরু হয়ে গেল। উত্তপ্ত মরুভূমি এলাকায়, মরুভূমি এলাকার মধ্যে রুদ্র প্রচন্ড উঠছে, বালুগুলো গরম হয়ে গেছে, পা রাখার মতো না। সেই বালুর উপরে বেলালকে ঠিক করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। কত কষ্ট করেছে ইসলামের জন্য। হযরত বেলাল বলে, উমাইয়া, কষ্ট দিতে পারো, আঘাত দিতে পারো, জীবন যাবে, কালেমা ছাড়ব না। কালেমা ছাড়বে না। আর আপনি আমি 500 টাকায় ঘুরে যাই, 1000 টাকা পেলে তো কথাই নাই। মন্দ বলছি? মাঝে মধ্যে কিছু ওষুধ দিব, সত্যটাকে মিথ্যা বানাইতে একদম কেয়ার করি না, মুহূর্তে পল্টি মারে। সারাদিন না, 2 ঘন্টার ভিতরে পুরো পল্টি উল্টা আছে কি নাই? হযরত বেলাল কালেমা ছাড়ে না। বেলালে দাঁড় করাইয়া সূর্যমুখী করে সূর্যের দিকে মুখটা করে বেঁধে রেখেছে। বেলাল সূর্যের প্রচন্ড তাপে রক্ত শরীর দিয়ে ঝরছে। বেলাল শুধু আহাদ আহাদ বলে। কি করা যায়? এত কষ্ট দিচ্ছি, কালিমা ছাড়ে না। জমিনের মধ্যে চিৎ করে ফালাইয়াম, বুকের উপরে বাড়ি পাথর দিয়া উমাইয়া বলতেছে, যেই জবান দিয়া, যেই জিহ্বা দিয়া আল্লাহকে ডাকে, ওই জিহ্বাটাকে রাখবো না। নিষ্ঠুর অত্যাচার শুরু হয়ে গেল। মুখটাকে হা করাইয়া কয়েকজন মিলে ধরে জিহ্বাটাকে টান দিয়ে বাহির করলো। জিহ্বাটাকে টান দিয়ে বাহির কইল। মক্কার জমিনের বাবলা গাছের কাঁটা, বড় বড় সুরের মতন লম্বা লম্বা কাঁটা, জিহ্বাটাকে টান দিয়ে বাহির কইরা বেলালের জিহ্বার মধ্যে কাঁটা ঢুকাইয়া দিছে। বাবলা গাছের কাঁটা ঢুকাইয়া দিছে। বেলাল কথা বলতে পারে না, এক আল্লাহকে ডাকতে পারে না, অত্যাচার চূড়ান্ত সীমা নাই। তারপরেও বেলাল ডান হাতের শাহাদাতে আঙ্গুলিটা সোজা করে বোঝাচ্ছে, আমার আল্লাহ একজন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল কি বোঝাচ্ছে? কয়জন? যে আল্লাহর আহাদ নাম শুনেছো, জবান বন্ধ হয়ে গেছে, কাঁটা ঢুকে দিয়েছো, কিন্তু আঙ্গুলটা দেখো, আমার আল্লাহ একজন। দ্রুত গতিতে নবীর কাছে আওয়াজ বসলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের উপর অত্যাচার নির্যাতন চলছে। নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, তোমার কাছে তো অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি নবী চাই তুমি টাকা পয়সা দিয়া উমাইয়ার দিয়া বেলালে তুমি আমার কাছে নিয়ে আসো। ও আবু বকর, তুমি টাকা দিয়া ক্রয় করে বেলালকে আজাদ করে দাও, আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দেবে। সাথে সাথে হযরত আবু বকর এক টুকরা টাকা পয়সা লয়ে উমাইয়ার কাছে গেল। উমাইয়া ছিল টাকা লোভী, টাকা লোভী, অর্থ লোভী মানুষ, এখন না অতীতেও ছিল। উমাইয়া, বেলালকে আর মারিস না, আমি আবু বকর এসে গেছি, কত টাকা লাগবে নে, এই টাকাগুলো আমি দিয়ে দেব, বেলালকে ছেড়ে দে। কাছে গিয়ে কুচা দে, লাত দে, বেলাল লড়ে ছড়ে না, বোঝা যায় জিন্দা আছে কিনা সন্দেহ। উমাইয়া ভাবতেছে এত মার মারলাম, এটা মনে হয় মরেই যাবে, যেহেতু টাকা দিয়ে নিতে এসেছে ওটাকে রেখে কি করবো, দেও টাকা। এক তোরা টাকার বিনিময়ে বেলালকে মুক্ত করে দিলেন। হযরত আবু বকর নিজে একা ধরে নিতে পারে না, বেলালকে ধরে 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 আমার নবীর খেদমতে হাজির করে দিলেন। নবীজির চেহারাটা দেখে বেলাল হা করে তাকায় আছে, কথা বলতে পারে না, মুখের মধ্যে বাবলা কাটা ওঠালেন, রক্ত টপ টপ করে পড়তেছে। নবীজি কাঁদেন, চোখের পানিগুলা ছেড়ে, বেলাল রে, ইসলামের জন্য এত কষ্ট করলে, এত কষ্ট করলে তোর কি মায়া লাগে না, তোর কি কষ্ট লাগে না রে বেলাল, তোর কি কষ্ট লাগে না? বেলাল আস্তে আস্তে কই, নবী গো, যত ব্যথা পেয়েছি, যত আঘাত পেয়েছি, আপনার নুরানি চেহারা দেখে সব ব্যথা আমি বেলাল বলে গেছি। ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলে নগো মায়ার গো, নবী প্রেম শিখায়া এক নজর দেখিলে গো নবী, এক নজর নবী, দোজখের আগুন হারাম হয়া যায়, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, বলে নগো মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া এক নজর দেখিলে গো নবী, এক দুজখের আগুন হারাম হয়া যায়, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলে নগো মায়ার জবান খুলে, জবান খুলে, নবী প্রেম শিখায়া। আমার বাবারা বেলাল, হযরত বেলাল কই, নবী গো, ও গো মায়ের নবী, দয়ার নবী, আপনার চেহারা দেখে সব ব্যথা আমি বেলাল বলে গেছি। নবী টান দিয়ে কাছে নিলেন, নবীজি রহমতের হাত মোবারক লাগায়া লাগায়া
বেলালের ক্ষত স্থানের মধ্যে মর দিতেছে। নবীজির হাত মুবারকের এত দাম, এত দাম, যুদ্ধের ময়দানের কাটা হাত বুড়ি থেকে আলাদা হয়ে গেছে। নবীজি তো মুবারক লাগায়া সঙ্গে সঙ্গে জোড়া লাগাইয়া দিছে। পৃথিবীতে কি এমন কোন ডাক্তার আছে বলেন সাথে সাথে কাটা বালা করতে পারে? আমেরিকা, লন্ডন, মিশর। রাসূল আমার এমন রাসূল, এমন ডাক্তার, কাঁচা লাগে না, ছিঁড়া লাগে না, তুতু মুবারক লাগায়া গোসা দিলেই সাথে সাথে ভালো। রাসূলকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। বেলালে কষ্ট পাইলো তো পাইলো, কিন্তু আদরটা পাইতেছে কার? মারহাবা, কার? নবীজি নিতে হাত মুবারক ধরে তার সেবা করতেছে। জীবন ধন্য না বলেন? হযরত বেলাল কই, নবী গো, ও আমার নবী, শরীরের মধ্যে দাগ থাকতে পারে, মনের মধ্যে কোনো দাগ নাই। ও নবী, ইসলামের জন্য জীবন একবার নয়, দুইবার নয়, আমি বারবার দিতে রাজি আছি। এই বেলাল ইসলাম ধর্মের প্রথম খলিফা হলেন। হযরত বেলাল বদরের যুদ্ধের ময়দানে নিজের হাতে উমাইয়া নিজের মালিকরে জাহান্নামের লাকড়ি বানাইছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বদরের যুদ্ধে এই বেলাল তার মালিক যার বাড়িতে কর্মচারী ছিল, উমাইয়া যে কষ্ট দিছে, আল্লাহ কই বেলাল রে, এর মিত্রটা তোরা তো রেখে দিছে। এই বেলালের ব্যাপারে রাসূল আমার একদিন বলতেছেন, সাহাবায়ে কেরামরা, আমার বেলাল তো আমার সেবা ইসলামের খেদমত করতে করতে জীবনটা কাটাচ্ছে, বেলাল তো এখনো বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। আমার বেলাল রে বিয়ে করানো দরকার। মারহাবা। বিয়ে করাবে কে? নবী। নবী প্রস্তাব দিয়েছে, সাহাবারা, আমার বেলাল রে বিয়ে করানো দরকার। জি ইয়া রাসূলুল্লাহ, তবে শোনো, আমার বেলালের হায়াত মাত্র 7 দিন আছে। জোরে বলতেন না? কয় দিন? আরো জোরে। আমার বেলালের হায়াত বেশি নাই, মাত্র 7 দিন। কি বুঝলেন? 7 দিনে বিয়ে করব, বউ পাওয়া কি সম্ভব? যত গরিব হোক, বাবা কি সেই সন্তানকে ছেলের কাছে দিবে? 7 দিন পরে আমার সন্তানটা বিধবা হয়ে যাবে, এটা কি সম্ভব? ঘটনা হচ্ছে 7 রুটির বিনিময়ে 70 বছর নেকি। মারহাবা। কত রুটি? 7 রুটির বিনিময়ে 70 বছর হায়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইট ইজ এ হেডলাইন ওয়াজের। 7 রুটির বিনিময়ে 70 বছর হায়াত। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর, আলী, আমার বেলালকে বিয়ে করাবো, মদিনার জমিনে পাত্রী দেখো। নবী অর্ডার দিল, সাহাবায়ে কেরামরা বাড়ি বাড়ি তালাশ শুরু করলো। বেলালকে বিয়ে করাবে নবী, কার মেয়ে বিয়ে দিবা? বাড়ির মধ্যে যাই, বাড়ির মালিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, নবী বেলালের সাথে আমার মেয়ের বিয়ে দিবে। নবী বলে দিয়েছেন, ওমর ও আলী, যে ব্যক্তি রাজি হয় তার মেয়েকে বিয়ে দিবে, তুমি কিন্তু তাকে বলে দিও বেলালের হায়াত মাত্র 7 দিন। ঠিক আছে, আপনার মেয়ে যে বিয়ে দিবেন, একটা শর্ত আছে, কথা আছে। কি? নবী বলেছেন বেলাল মাত্র 7 দিন বাঁচবে। কতদিন? সাহাবী সাথে সাথে কই, আমি এই মেয়ে বেলালকে বিয়ে দিব না। কি দেব না? বিয়ে দেব না। এই গোর ওই গোর, ওই গোর চলে যায়। সবাই রাজি হয় যখন বলে নবী বলেছে বেলাল বাঁচবে মাত্র 7 দিন, তখন কেউ রাজি হয় না, সবাই ফিরে যায়। তারও নবীর সাহাবী। হযরত ওমর, আলী ঘুরতে ঘুরতে কি করাম, ধরেন 2-1 দিন চলে গেল, বাকি আছে মাত্র 5 দিন।
কন্যা সন্তানের আর জোগাড় হলো না। ঘুরতে ঘুরতে রাস্তার কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার শহর থেকে একটু গ্রাম সাইডে গেলেন, জঙ্গল এলাকার মধ্যে দেখে ছোট্ট একটা ঘর। ঘরের পাশে দেখেন একজন মুরব্বী। বলতেছেন, মুরব্বী, আপনার কোন কন্যা সন্তান আসেনি? বেলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওই লোকটার সাথে সাথে রাজি হয়ে গেল, নবী সাহাবী বেলাল বিয়ে করবে, আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসছো, আমি রাজি, মারহাবা কোন। বাবা আর সাহাবীরা কথা বলতেছে, ওই ব্যক্তির যুবতী মেয়েটা ঘরের আড়াল থেকে বাবা এবং আগন্তুক সাহাবীদের কথা শুনতেছে। আপনি রাজি আছেন? কহা আমি রাজি, তবে শর্ত হলো বেলালের হায়াত মাত্র আছে 5 দিন। 2 দিন ঘুরতে ঘুরতে চলে গেল। বলেন তো আপনার মেয়েকে বিয়ে দিবেননি? এবার উনি বলতেছে, নবীর সাহাবীরা কোন মা বাবা চাই না বিয়ের পর পর মেয়েটা বিধবা হয়ে যাক। আমি রাজি না, রাজি না, আমার মেয়েকে বিয়ে দেব না। মনটা খারাপ করে উমর আলী চলে যাবে। এমন সময় যুবতী মেয়েটা ঘর থেকে বের হয়ে কই, বাবা, নবীর সাহাবীদেরকে ফিরাইয়া দিবেন না, আমি এই বিয়েতে রাজি আছি। মারহাবা বলেন, মারহাবা বলেন। ও মা, তুই তো 5 দিন পরে বিধবা হয়ে যাবে। মেয়ের অন্তরটা নবীর প্রতি ভালোবাসা কেমন দেখেন। মেয়েটা বলতেছেন, ও আমার আব্বা, বিধবা হয়ে যাবে এটা বড় কথা না, আমার নবী প্রস্তাব পাঠাইছে, ফিরাইয়া দিলে আমার নবী কষ্ট পাবে। আমার নবীর প্রস্তাব বিফল যাইতে দেব না বাবা, আমার জন্য চিন্তা করব না, আমি রাজি আছি। মারহাবা কোন। অল্প সময়ের ভিতরে নবীজি বেলালকে বিয়ে পড়াইয়া দিলেন। মদিনা সাহাবীরা শুধু সময় বইনে, বেলাল তো মারা যাবে। বাসরের রাত, শেষ রাত। বিবিরে, আমার জীবনের তো আজকে শেষ রাত। ও বিবি, আমার জীবনের আজকে শেষ রাত। আজকে রাত্রে আজরাইল আসবে, সকালবেলা আমি পরপারের যাত্রী হয়ে যাব। বিবিরে, তুই কিন্তু আমারে বদদুয়া দিস না, আমার জীবন শেষ, তুই তো বিধবা হয়ে যাবে, আমাকে কিন্তু বদদুয়া দিস না। নবীর সুন্নাত জিন্দা করার জন্য নবীর হুকুমে আমি বিয়ে করেছি। স্বামী, আজকে রাত্রটা আমি আপনার সেবায় কাটাতে চাই, আপনি কি চান? আপনার কি সেবা করতে পারি বলেন? কাজ করো, আমার কয়েকটা রুটি বানায় খাওয়াও। জোরে বলেন, কি? আরো জোরে। রুটি খেতে মন চেয়েছে, মৃত্যুর আগে কিছু খাইতে মন চায় কিনা বলেন তো? এমন কিছু ফল চা যেটা বামু এরিয়ার ভিতরে নাই, হবিগঞ্জ শহরে পাওয়া যায় না, এমন খাবার মাঝে মধ্যে রোগীরা চায়। কিন্তু অনেক পরিবাররা অনেক তালাশ করে যেভাবে পারে আনার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা আগে থেকে রীতি। আমার রুটি বানিয়ে খাওয়া। 7টা রুটি বানানো হলো। কয়টা রুটি বানাইয়া স্বামীর কাছে নিয়ে যাবে। হযরত বেলাল রুটি খাওয়া শুরু করবে। এমন সময় ঘরের দরজার মধ্যে একজনের দাঁড়ায়া কয়, ঘরের মধ্যে কে আছো রে? আমি ভিখারি এসেছি, 3 দিন পাই ধরে খানা দানা নাই, তোমাদের ঘরে কিছু আসেনি, আমারে খেতে দাও, আমি মুসাফির, তোমাদের ঘরের দরজায় এসেছি। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালের কানের মধ্যে আওয়াজটা আসলো, বিবিরে, ঘরের দরজায় গভীর রাতে ভিক্ষুক আসছে, এটা কি মনে করেন? বিবিরে, আমার জীবন তো শেষ, রুটি খাওয়া দরকার নাই, এই ফকিরকে সবগুলা রুটি দিয়া দে। বিবি বলতেছেন, স্বামী, আপনার জীবনের শেষ ইচ্ছা আপনি খান, ফকিরকে যাই দেই দিবনে। হযরত বেলাল বলে, না না, সে নাকি 3 দিন ধরে কিছু খাই না,
আমার যতগুলা খাবার রুটি আছে সবগুলা রুটি এই ভিক্ষুককে তুমি দিয়ে দাও, ভিক্ষুক খাইলে আমার খাওয়া হয়ে যাবে। আল্লাহ পেতে হলে মক্কা যাইতে হয় না, মাঝে মধ্যে ঘরে বসে আল্লাহ পাওয়া যায়। তুমি তিন বেলা পেট করে খাও, অনেক খাবার পচে বলে বাড়ির পিছন দিয়ে ডিনে পালাও। বাড়ির পাশে প্রতিবেশী অনেকে এক বেলা খাইলে আরেক বেলা খায় না। তোমার উচিত তার ঘরে কিছু চাউল, কিছু জাউল, কিছু তরকারি পৌঁছানো, সেও যেন কম বেশি তিন বেলা খাইতে পারে। এটা ধনীদের দায়িত্ব, কর্তব্য। এটা কার কথা? আমার কথা না। আপনার বাড়ির পাশে কোন গরিব যদি অনাহার থাকে, একটু অসহায় থাকে, আপনি যার দায়িত্ব সেটা যদি পালন না করেন, 1000 বার হজ করেন, আল্লাহ কয় একান্ত না। তোমার তো আসলে একটা দায়িত্ব ছিল, সেটা পালন করো নাই। গরিব দুঃখীকে দেখাশোনা করা দরকার আছে কি নাই? সাহাবীদের জিন্দেগি দেখেন, 7টা রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। আর ভিক্ষুকও দেরি করলেন না, ঘরের দরজায় বসে খাওয়া শুরু করলেন। কোথায় বসে? আর বেলালের কি মারহাবা হায়াত, দরজা লাগানো হলো। ভিক্ষুক বলে, তোমরা ঘরে দরজা লাগায় তোমরা কাজ করো, তোমরা ঘরে চলে যাও, আমি ঘরের দরজায় খাবো। ভিক্ষুকটা হযরত বেলালের বিবির দিকে নজর একটু পড়ে গেল, চায়া দেখে চেহারাটা মলিন, কি যেন চিন্তা ভাব। কিরে মা, তোর চেহারা মলিন কেন? তোর চেহারা এত খারাপ কেন? তুই আমারে খাবার দিছিস বললে তোর মন খারাপ নি? না না, এই জন্য মন খারাপ না। আমার স্বামী বেলালে আজকে শেষ দিন, আজকে মৃত্যু হবে। তাই নাকি? জি, এই জন্য। ঠিক আছে, তুমি ঘরে চলে যাও। ভিক্ষু ঘরে দরজায় বসে রুটি খাওয়া শুরু করবেন। এই মুহূর্তে আজরাইল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কে? আরো জোরে কোন? আজরাইল মানুষের সাথে কথা কয়নি? কয়, কিন্তু বংশং মানুষের সাথে না। যারা ঈমান বালা, আমল বালা, তাদের সাথে কথা বলে রূহ নিতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের পারমিশন ছাড়া তাদের ঘরে ঢুকতেও পারে না। আল্লাহু আকবার বলেন। ইমানদারের দাম আছে কিনা? আরে মিয়া, হঠাৎ করে এমপি রুমে কি তুমি এমনি ঢুকতে পারবা? একজন এমপির বাসায়, মন্ত্রীর বাসায় যদি তুমি হঠাৎ করে না ঢুকতে পারো, আর একজন আল্লাহওয়ালার কাছে একজন আজরাইল ঢুকে যাবে, এটা কি হতে পারে? আল্লাহওয়ালারা, ইমানদাররা কার হয়ে যায়? আল্লাহর স্পেশাল বান্দা হয়ে যায়। ভিক্ষু করে দরজায় বসে খাবে। কে তুমি গরিবের রজনীতে করে ঢুকতে চাও? ও ভিক্ষুক, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। কেন এসেছ? ঘরের ভিতরে যে আছে তার হায়াত শেষ, নেওয়ার জন্য আসলাম। ভিক্ষুক বলতেছে, আমি ঘরের দরজায় খেতে বসেছি, যতক্ষণ খাবার শেষ না হবে তুমি ঢুকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। অ্যাকশন শুরু হয়ে গেছে। ব্যাপার কি? ঢুকতে দাও, সময় নাই, আমার টাইম মতো রূহ নিতে হবে। না, আমার খানা শেষ না হওয়া পর্যন্ত ঢুকতে পারবো না। কেউ খেতে বসলে তাকে ডিস্টার্ব করা যাবে না, এটা নবীর ইসলাম। সুবহানাল্লাহ। আসামিও যদি পুলিশে ধরতে যায়, খাবারের টেবিলে থাকলে হঠাৎ করে টান দিয়ে ধরে নেওয়ার অধিকার নাই, তারে খাবারের টান দিতে হবে। এটার নাম ইসলাম। জোরে বলেন মারহাবা। হযরত আজরাইল ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এ কোন বান্দার কাছে আমাকে পাঠাইলা? ঘরের ভিতরে ঢুকতে চাই, ভিক্ষুক তো আমারে ঢুকতে দিচ্ছে না। অপেক্ষা করো, অপেক্ষা করো, ভিক্ষুকে খাওয়া দাওয়া শেষ হোক। ভিক্ষুকের খাওয়া দাওয়া শেষ হোক। ভিক্ষুকে আস্তে আস্তে রুটি চিড়ে একটা মুখে দিয়ে আরেকটা রাখে।
টাইম পাস করে জোরে কন্যা আল্লাহু আকবার। ভিক্ষু কয় আল্লাহ গো, যে বেলালে জীবনের শেষ ইচ্ছা ছিল রুটি খাইতো, এই রুটি সে না খাইয়া রাতের গভীরে আমার কথা শুনে 7টা রুটি আমার কাছে পাঠাইয়া দিছে। ভিক্ষু কেমন কথা বলে কার কাছে? আজরাইল কই? ওয়েটিং। আজরাইলে কি? ওয়েটিং। ভিক্ষুকে আল্লাহর সাথে কথা শুরু করছে, আল্লাহ গো, যে বেলালে নিজে না খায় আমার খাওয়াইতে চাই। তুমি কুরআনুল কারীমের মধ্যে বলেছো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একের বিনিময়ে 10, একের বিনিময়ে কত? কার কথা? আল্লাহর কথা। একের বিনিময়ে 10। 1 টাকা খরচ করলে 10 টাকার নেকি দেইকে। আরো জোরে বলেন। এটা হাদিস না, এটা কোরআনের আয়াতের কথা অর্থ বলতেছি। একটা নেকির কাজ করলে 10টা সওয়াব দেইকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। দেশ নাই যেমন নগর গাহি গাও গেছে গামিয়া হুজুর তো কোনো মানুষ নাই। আওয়াজ দেন জোরে কোন আল্লাহু আকবার। আর আওয়াজ দিবেন কেমনে? এটা তো ফুরান হুজুর। ঢাকার হুজুর আইনা দেখেন কি তাকো, সিটাগাঙ্গের হুজুর আইনা দেখেন কি তাকো। আনন্দ তো টেহা দিয়া কি হই, কিন্তু আমল করলে তো আমরা কত যথেষ্ট। কথা কন না দিতারে ওই সময় একটু ইয়ার লেগে আর কি। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুকে কথা শুরু করলেন, আল্লাহ যেই বেলালে নিজে না খায় আমারে খাওয়াইলো, আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক। আল্লাহ তুমি কোরআনে বলেছো একের বিনিময়ে 10 নেকি। আমারে বেলালে খাওয়াইছে 7টা রুটি, আমি ভিক্ষুক চাই 7টার বিনিময়ে 7 10 70। আমি চাই বেলালের হায়াতটা 0 থেকে 70 বানায়া দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একের বিনিময়ে কত? 10 7 10 70। আল্লাহ আমি চাই বেলালের হায়াত 0 থেকে যেন 70 হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে, তুই আমার মাকবুল একজন বান্দা, তুই চাইছ তোরে কি না দিয়া পারিনি। যা যা, আমি বেলালের হায়াত 0 থেকে 7 রুটির বিনিময়ে 70 বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? দান খায়রাতে হায়াত বাড়ে না কমে? হায়াত বাড়ে, হায়াত বাড়ে। আপনি আমি দেখতেছি পকেট থেকে 10টা টাকা কমে গেল, আপনি আমি দেখতেছি 20টা টাকা কমে গেল, কিন্তু আপনার আমার হায়াতে রিজিকে বরকত দিবে কে? জোরে সোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, আরো জোরে বলেন বিশেষ অতিথির আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কুরআনুল কারীমের ঘোষণা এক নেকির বিনিময়ে কত? আর জোরে বলেন। বেলাল খাওয়াইলো 7 রুটি, আবদার করলো 70 বছর হায়াত চাই। আল্লাহ পাক ইলহাম করলেন, যারে ফকির যা বেলালকে সুসংবাদ দে, তার হায়াত 0 থেকে 70 করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল তুই চলে আয়, চলে আয়। হযরত বেলালের 0 থেকে 70 বয়স বানায় দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এই পাগলা কে? পাগলার পরিচয়টা জানলেন না, শুধু পাগলা পাগলা কথাটা শুনলেন। এই পাগলা যেমন তেমন পাগলা না, এই পাগলা হচ্ছে যেই পাগলা নবীজির জুব্বা উপহার পাইছে। জোরে বলেন নাম কি? জোরে কইতেন না, ওয়াজ শুনতে শুনতে বুড়া বুড়া কিছু মনে রাখেন। নাম কি? ওয়াসাল করনি, ওয়াসাল করনি। নবীর জুব্বা আবু বকর পাইলো না, ওমর পাইলো না, উসমান পাইলো না। যে ওয়াসাল করনি জীবনে চক্ষু দিয়ে আমার রাসূলকে দেখে নাই, রাসূলের সঙ্গে এমন ভালোবাসা করেছে, এমন প্রেম করেছে, এমন মহব্বত করেছে। নবীর জুব্বাটা হযরত ওয়াসকুরনিরে উপহার দিছে কে? নবী। জোরে বলেন কে? এই ওয়াসাল কারণে বেলালের জন্য 70 বছর হায়াত আনছে কার কাছে থেকে? সুবহানাল্লাহ বলেন। ওয়াসাল কারণে হযরত বেলাল, তাদের জীবনী কমপক্ষে 3-4টা মাহফিলের আলোচনা দরকার। মারহাবা কোন? একজন হচ্ছেন নবীর প্রেমিক, আর একজন হচ্ছেন দুঃখ কষ্ট সহ্য করে নবীর প্রেমিক, একজন হচ্ছেন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন হচ্ছে জুব্বা উপহার পাওয়া ব্যক্তি। ওয়াসকালানি, নবী জুব্বা যারা উপহার দেয় সে কি সাধারণ মানুষ? কত আল্লাহর প্রিয় হবে। আসুন আমরাও নামাজ পড়ি, রোজা রাখি, নবীর প্রহম মহব্বত দিয়ে জীবন গড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে, আহলে বাইতের পতাকা তোলে, আমরা সুন্নি জামাতের পতাকা তোলে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতির পতাকা তোলে, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সুন্নি জামাতের সংগঠনে যোগদান দেওয়া দরকার আছে কি নাই? আপনার আমার পক্ষ হয়ে একজন মন্ত্রী, একজন এমপি সংসদে পাঠানো দরকার আছে কি নাই? তাই বাবারা, ইমানের দায়িত্ব দিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা শেষ করছি। আর আখিরি মুনাজাত বলেছে একটু করার জন্য ভাই, তার মা বাবার জন্য। আসুন একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া আজিজু ইয়া গফফার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا মাফ করে দাও জীবনে সব গুণ, আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। মোহাম্মদ ডাক দেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মা যারা আছে কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ আমার ভাই আব্দুল আলিম ভাই, আল্লাহ তার বাবা মরহুম তার মেম্বার সাহেব, তার জন্ম দক্ষিণী মা, আল্লাহ তার চাচা মরহুম তোজন হাজী সাহেব সহ আল্লাহ তাদের বংশের যত মানুষ অন্ধকার কবরে
প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আলিম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, সন্তানগুলার নেককার বানাইয়া দাও। আয় আল্লাহ, বাড়ি করে তুমি খায়র বরকত দান করে দাও। আল্লাহ জাহির মেম্বার সব সহ আল্লাহ তারা ভাই বোন বাগনা বাগনি পরিবার পরিজন আওলাদগণ সবাইকে নিয়ে মিল মহব্বত ভাবে ইমানি আমলি জিন্দেগি করার তৌফিক দাও। বিশ্বের মুসলমান নরনারী সহ আল্লাহ বামুই পূর্ব গ্রাম সহ মানপুর হাটির গুরুস্থানে যত মুরদাররা শুয়ে রয়েছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, মায়ের মহব্বতের মানুষ একটা কবরে আযাব দিও না। যেদিন যেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসবে, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই দুরুদি নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালিমা জারি করাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।